আমার সাথে আমার বয়ফ্রেন্ডের দূরত্ব বাড়তে লাগলো। অন্যদিকে আমার বয়ফ্রেন্ড আবার বান্ধবীর সাথে দেখা পর্যন্ত করে ফেলেছে। তো সেই দিন সোনিয়া আর আমার বাইরে বের হওয়ার কথা ছিল। এটা অনেক আগে থেকে প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে ও আমাকে বলল মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। তখন আমি আমার বয়ফ্রেন্ডকে কল করে বলি, তুমি আমার সাথে দেখা করো, তোমার সাথে আমার কথা আছে। তখন সেও একটা অজুহাত দেখালো যে তার বন্ধুর বার্থডে, সে যেতে পারবে না। এই বিষয়গুলো কেমন যেন আমার সন্দেহজনক লাগছিল, কিন্তু আমি কাউকে কিছু বলছিলাম না। ওরা দুজন একটা রেস্টুরেন্টে গিয়েছিল। সেই রেস্টুরেন্টে আমার আরেক বান্ধবী মিমি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিল। ও আবার আমার বয়ফ্রেন্ডকে চিনে, আর সেই সাথে সোনিয়াকেও চিনে। তখন সোনিয়ার সাথে আমার বয়ফ্রেন্ডকে বসে থাকতে দেখে আমাকে সেখানেই ফোন করে। প্রথমে ও আমাকে অডিও কল দিয়ে বলল, ভিডিও কলটা ধর, তোকে একটা জিনিস দেখাবো। আমি বললাম, কি জিনিস? ঠিক আছে। এরপর ভিডিও কল অন করতে দেখলাম আমার বয়ফ্রেন্ডের পাশে সোনিয়া বসে আছে। এমন ভাবে বসে আছে যেন তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আমার আর কিছু বুঝতে বাকি রইলো না। আমি ফোনটা রেখেই তাড়াতাড়ি রওনা দিলাম সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এরপর রেস্টুরেন্টে গিয়ে ওদের দুজনকে হাতে নাতে ধরি। তখন ওরা দুজন আমাকে এটা সেটা বাহানা দিতে লাগলো। বলল যে ওরা আমার বার্থডে প্ল্যান করতে এসেছে। আমার বার্থডে ছিল আরো 6 মাস পর। তখন আবার কিসের প্ল্যান? আমি তখন আমার বয়ফ্রেন্ড রাকিবকে বললাম, তুমি এটা কি করে পারলে আমার সাথে? আর সোনিয়াকে বললাম, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তাহলে এভাবে লুকোচুরি করে দেখা করার কি মানে? মিমি আমাকে ফোন করে না দেখালে আমি জানতেই পারতাম না আমার অগোচরে কি হচ্ছে। তখন রাকিব সত্যিটা বলে দেয়, ঠিক ভেবেছো, আমি আর সোনিয়া রিলেশনশিপে আছি, আর তোমাকে এখন আমার ভালো লাগে না। তুমি অনেক বেশি পেইন দাও আমাকে। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম, চোখ দিয়ে পানি পড়ে গেল। আমার 3 বছরের সম্পর্ক, আর ও আজকে এগুলো কি বলছে? তখন আমি আমার বেস্ট ফ্রেন্ড সোনিয়াকে বললাম, তুই না আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে তুই এটা কি করে করতে পারলি? তখন ও আমাকে বলল যে তুই কখনোই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি না, আমি তোকে কখনো বেস্ট ফ্রেন্ড ভাবিনি। আর যেখানে তোর বয়ফ্রেন্ড রাজি, আমি রাজি, সেখানে তুই আটকাবার কে? আমাদের দুজনকে ভালো লেগেছে, তাই আমরা রিলেশনে গিয়েছি। তোর কোনো সমস্যা? আমি সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আর এক দৃষ্টিতে তাদের দুজনের দিকে তাকিয়ে আছি। এদেরকে আমি নিজের আপন মানুষ ভেবেছিলাম। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালাম না, চলে আসলাম কাঁদতে কাঁদতে। মিমি আমাকে বলেছিল এরকম ফালতু ছেলের সাথে সম্পর্ক না রাখাই ভালো। তুই যখন সত্যটা জানতে পেরেছিস, আর লুকোচুরি নয়, এরকম ফালতু ছেলের সাথে সম্পর্ক না রাখাই ভালো। তোর সুন্দর জীবন তুই তোর মতো গুছিয়ে রাখ। এরপর আমি অনেক ভেঙে পড়েছিলাম, সারা দিন কান্নাকাটি করতাম, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিলাম। আর ওরা দুজনই আমাকে ব্লক মেরে দিয়েছিল। অনেক বেশি ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। কি করছিলাম কিছুই বুঝতে পারছিলাম না। রাতে আমার ঘুম হতো না, তাই অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলতাম। এরপর 3-4 দিনেও আমার ঘুম ভাঙতো না। আমাকে নিয়ে ফ্যামিলিতে একটা হইচই পড়ে যেত। তাই আমার মা বাবা ঠিক করলো আমাকে বিয়ে দিয়ে দিবে। আমার জন্য ছেলে দেখা হলো, কিন্তু আমি বারবার বলছিলাম আমি বিয়ে করব না, কেননা এত বড় ধাক্কা খেয়ে কোনো ছেলেকেই বিশ্বাস করতে পারছিলাম না। তখন আমার মা আমাকে বলে, তুই যদি বিয়ে না করিস তাহলে আমি মরে যাব। এক পর্যায়ে তাদের ইমোশনাল কথাবার্তায় আমি রাজি হয়ে যাই। আমার বিয়ে হয়ে গেল। আমার যার সাথে বিয়ে হয়েছিল তার নাম হামিদ। পার্ট 3 লাগবে? অবশ্যই কমেন্ট করে জানাও। বাই।